কয়েকদিনের অতিবৃষ্টিতে সুনামগঞ্জে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে পানিতে তলিয়েছে ১,২০০ হেক্টর জমি। জলাবদ্ধতায় ডুবেছে সদর, শান্তিগঞ্জ, জামালগঞ্জ, মধ্যনগর, শাল্লা, দিরাই, ধর্মপাশা উপজেলার অন্তত ১৫-২০টি হাওরের নিচু এলাকার বোরো ফসল। তবে কৃষকদের দাবি, কৃষি বিভাগের তথ্যের চেয়ে আরও বেশি জমির বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঁচা ধান রক্ষায় ফসল রক্ষা বাঁধ কেটে ও সেচ পাম্প বসিয়ে জলাবদ্ধতার পানি নিষ্কাশন করছেন অনেক কৃষক। এদিকে বিভিন্ন হাওরে পরিদর্শনে গিয়ে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপনে আর্থিক সহযোগিতা করেছেন সুনামগঞ্জ ১-এর সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। সুনামগঞ্জে জলাবদ্ধতা ও বোরো ক্ষেত ডুবে যাওয়ার সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, সুনামগঞ্জের হাওর অঞ্চলে জলাবদ্ধতার বর্তমান কি অবস্থা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কি পদক্ষেপ নিয়েছে প্রশাসন? মুন্নি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি ঠিক আপনাকে যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে আমার পেছনে একেবারে একটি হাওর, এবং এই হাওরের ফসল কিন্তু ডুবো অবস্থায় রয়েছে এবং এর অর্ধেক অংশই আসলে ডুবে গেছে, বাকি ডোবার অপেক্ষায় রয়েছে। অর্থাৎ বৃষ্টি হচ্ছে আজ, শেষ রাতে অনেক বৃষ্টি হয়েছে। এই যে বৃষ্টি হলেই এই হাওরগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সুনামগঞ্জে এখন পর্যন্ত আমাদের যে তথ্য আমরা জানি, সুনামগঞ্জের প্রায় ৭টি উপজেলায় ২০ থেকে এর কাছাকাছি হাওরে নিচু এলাকা ডুবে গেছে, যেটা কৃষি বিভাগ যদিও তাদের ১২০০ হেক্টর বলছেন, কিন্তু মাঠ পর্যায়ে এটির আরো বেশি বলছেন কৃষকরা। আমি কথা বলার চেষ্টা করেছিলাম জেলা প্রশাসকের সাথে, যে জলাবদ্ধতা নিরসনে তারা চেষ্টা করছেন বলছেন, কিন্তু আমরা কিন্তু মাঠ পর্যায়ে দেখছি না। এই হাওরের কৃষকরা আসলে বাঁধ কেটে পানি নিষ্কাশনের চেষ্টা করছেন, উতারিয়া নামে একটি বাঁধকে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেটি বাধা দেয়া হচ্ছে। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, এখন পর্যন্ত সুনামগঞ্জের বিভিন্ন হাওরে কৃষকরা সেচ পাম্প এবং বাঁধ কেটে পানি নিষ্কাশনের চেষ্টা করছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে জ্বালানি তেল দিয়ে সহযোগিতা করা হচ্ছে। আমরা দেখেছি গতকাল সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহ ধর্মপাশার কয়েকটি উপজেলাতে সেখানকার সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল তিনি মাঠ পর্যায়ে কৃষকদের সাথে কথা বলেছেন, সেখানে সরজমিনে গিয়ে কৃষকদের আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আসলে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে এই এলাকার কৃষকদের উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। কেননা এই যে জলাবদ্ধতা শুধু নয়, যে পাহাড়ি ঢল আসার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে পানি উন্নয়ন বোর্ড পক্ষ থেকে বলা হচ্ছে শেষ দিকে বৃষ্টিপাত হতে পারে। যদি বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে, তাহলে মানুষের দুর্ভোগ যেভাবে বাড়বে, একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে পাহাড়ি ঢল, দুদিকেই আসলে বুড়ো ফসলের একটি সংখ্যার মধ্যে থাকবে। আসলে কৃষকরা চাচ্ছেন তাদের সোনালী ফসল যাতে গড়ে তোলা যায়, সেই ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রত্যাশা করছেন। মুন্নি। শহীদ নূর আহমেদ সঙ্গেই থাকবেন, খবর রাখতে থাকুন। দর্শক, সুনামগঞ্জে জলাবদ্ধতা ও বোরো ক্ষেত ডুবে যাওয়ার সবশেষ জানাতে শহীদ নূর আমাদের সঙ্গে সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন।